হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজকে একটা রান্নার প্রিপারেশন তোমাদের আগের থেকেই দেখাচ্ছি। রোজই টাইম সাপেক্ষ ব্যাপার বলে দেখানো হয় না ঠিক মতন। যাই হোক, দেখো মূলোটাকে হচ্ছে নুন দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। ডিমটাকেও ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আলুটাও তাই, বরবটিও তাই। এর মধ্যে যাবে আদা, কাঁচা লঙ্কা দেব, নারকেল কুচি আছে কড়া, বাদাম আছে, এটা জিরে আর ফোড়নে দেব, আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা। নুন তো স্বাদ মতন জানোই। আর এটার মধ্যে আছে আমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা গরম জলে ভিজিয়ে রেখেছি দেখো। আর দেব ডাল, আর হচ্ছে চাল আর ডাল দিয়ে এটা হচ্ছে সবজি। একটা খিচুড়ি বানাবো, ঠিক আছে? আজকে ইচ্ছে হয়েছে আজকে খিচুড়ি খাবার। ছেলে বলছে মা আজকে খিচুড়ি করবে, তাই আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। রান্না তো সবই করতে হয়, সবজিও করতে হয়, ডালও করতে হয়, তারপরে হচ্ছে ভাত তো করতেই হবে, তা না হলে হবে কি করে? যাই হোক, এজন্য বলেছে, ওর কথা অনুযায়ী, ছেলের আবদার বলে কথা, তাই না? যাই হোক, দেখি তোমাদের আস্তে আস্তে এখন সবজিগুলোকে সব লাল লাল করে ভাজবো, ভেজে নিয়ে ডালটাকে ভাজবো, তারপরে ওটা বসাবো। আমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। সব সবজি আগে ভেজে নিই। ডালটাকেও ভেজে নিয়ে এসেছি, ভেজে নিয়েছি এবার। আর হচ্ছে সবজিগুলোকেও সব লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে চাপানোর পালা, ঠিক আছে? সবজিটা তো পরে দেবো, এখন দেবো না। এখন হচ্ছে খিচুড়িটা বসানোর পালা। সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এবার হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা তোমার ছেড়ে দিলাম এর মধ্যে। লঙ্কাটা একটু কালচে কালচে হবে। হয়ে গেছে। এবার হচ্ছে পাঁচ ফোড়ন আর জিরেটা দিয়ে দেবো।